হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো আমি আবারও চলে এসেছি বাবার বাড়ি। তো সকালটা শুরু করেছি 8টা থেকে। তো এখানে আমি ব্রাশ করে নিয়ে মেয়েকে ব্রাশ করাবো। তো এই বেসিনটাই আমরা সকালে এই বেসিনটাতেই মুখ ধুই। তো এখানে আমি যখন আসি, আমি আর তাসনিম মানে আমার মেয়ে দুজনে মুখ ধুই। তো এই বেসিনটাই কেউ মুখ ফুক ধুই না। আর তারপরে ডিশ ওয়াশার দিয়ে ভালো করে ক্লিন করে দিই, কারণ ওইতে থালা বাটি মাজা হয়, সবজি ধোয়া হয়। তারপরে আর কি চা খেতে বসে গেলাম। আর এদিকে চায়ের দুধটা গুলে নিলাম, কারণ এখানে আমার মারা লিকুইড দুধ ব্যবহার করে না। তারপরে মা বলল যে সকালের নাস্তাটা করব। আমি বললাম থাক, আমি করে দিচ্ছি। তার জন্য আমি এখানে আটা ময়দা দুরকম দিয়ে পাইল করে তো এখানে আটাটা ছেনে নিয়েছি। তারপরে এগুলোকে পরোটা করব, 4 ভাঁজের পরোটা। আর আমার আব্বা কিন্তু 10টার সময়তে খুব তাড়াতাড়ি নাস্তা করে, মানে টিফিন টাইমটা নাস্তাটা খুব তাড়াতাড়ি করে, তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তারপরে আমার আব্বা চলে গিয়েছিল বাজারে। তো বাজার থেকে কি এনেছে, কি রান্না করলাম, সেই সবগুলো পরের ভিডিওতে শেয়ার করেছি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তো আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো, পরের ভিডিওতে কি আসছে সেগুলো দেখবে। এখানে আটা ময়দা মাখা, তারপর বেলা পুরো কমপ্লিট। তো এখানে আমি কিন্তু সেগুলো সেঁকে নিচ্ছি, আর কম করে সাদা তেল দিয়ে সেঁকেছিলাম, মানে রিফাইন তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে সেঁকলে একটু ভালো লাগে বেশি, আর সাদা তেল দিয়ে সেঁকলে ভালো লাগে, মানে অতটা টেস্ট হয় না। যাই হোক, সাদা তেল দিয়েই সেঁকছি, কারণ এটা একটু পাতলা তেল। যাই হোক, দেখতে থাকো। আর এখানে কিন্তু ডিম ভাজবো একটা, মানে পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করে দেবো আমার আব্বাকে। তো আমার আব্বা এই পরোটা দিয়ে খেয়ে বাজারে যাবে, তার জন্য একটু স্পিডে আর কি করছিলাম। এই দেখো, শুধু ডিমটাতে আমি নুন আর লঙ্কা দিয়েছি। আর পেঁয়াজটা ভাজার সময় নুন লঙ্কাটা দিয়ে ভাজতে পারো তোমরা। আর একটু ভালোভাবে, মানে অনেকক্ষণ সময় ধরে এই ডিমটা ভাজতে হয়, খুবই টেস্টি হয়। এই দেখো, এখানে ভাজা হয়ে গেছে। তারপরে দেখি আমার ছোটো আম্মিরা, ওনারা তো এখানে থাকে না, ওনারা থাকে কলকাতায়। তো ওনারা একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসেছিলো, তার জন্য আগের দিন এসেছিলো। আর আমি ওনাদের জন্যই এসেছি, কারণ অনেক দিন দেখা হয়নি। ওনারা কিন্তু আজকে চলে যাচ্ছে। আর তারপরে ওনাদের টাটা বাই বাই করে চলে এলাম, নিজের নাস্তা নিয়ে বসলাম। আর এখানে আমি একটু নিজের জন্য ডিম ভুজিয়া করে নিয়েছি। তো এমনি সিম্পল ডিম ভাজা খাওয়া হয়, এইভাবে ডিম ঝুড়ো করে ভাজা অনেক দিন খাওয়া হয়নি। তো খুবই টেস্টি লাগলো। ওকে বাই, পরের মিনি ব্লগে আবার দেখা হবে।